doesn't even matter. I tried so hard and got so far, but in the end it doesn't even matter. I had to fall to lose it all, but in the end it doesn't even matter. এই তো আমাদের আলাইকা মাফুসির এই গাড়িটা আমাদেরকে ড্রপ করে দিয়ে গেল ফেরি পয়েন্টে। তাদের পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটা আমাদের ভালো লেগেছে। আমরা কোথায় ছিলাম তারা হোয়াটসঅ্যাপে নক করে আমাদেরকে সেখান থেকে পিক করেছে এবং সকালে ড্রপ করলো, যেটা আগেই বলে দিয়েছিল যে আমরা এই সময় আপনাদেরকে ড্রপ করব, সো রেডি থাকেন। সো ঠিক সেই সময় তারা রেডি করে রাখছিল গাড়িটা। আর ঠিক এই জায়গাটায় এসে ফেরিটা ফিরবে 7:30-তে এবং টিকিটটা বললাম যে টিকিট কোথা থেকে কাটবো, তো বললো যে এটা ফেরির ভিতরেই টিকিট কাটতে হবে, বাইরে কোনো কাউন্টার নেই। এই মাফুসি পয়েন্ট থেকেই আমরা স্টার্ট করলাম আর এখানেই আবার শেষ। আর দেখেন এই মাফুসি পয়েন্টের ঠিক রাস্তার ওপাশেই কত সুন্দর বসার জায়গা করে রাখছে। আমরা আসলে যাওয়ার সময় মিস করব মাফুসি আইল্যান্ডকে। ইনশাআল্লাহ আবার দেখা হবে এই মাফুসিতে, আল্লাহ যদি বেঁচে রাখে, আল্লাহ যদি তৌফিক দান করে। এই তো আমাদেরকে নেওয়ার জন্য ফেরিটা চলে আসছে। এটাই আমাদের এই পাবলিক ফেরি। আমরা মাফুসি থেকে মালেতে যাব এখন এই ফেরিতে করে। পাবলিক ফেরির ভিতরটা দেখেন একটু। বাই বাই মাফুসি, বাই বাই। আমাদের এই শিপটা গুলি এখানে এসে দাঁড়াইলো, কেউ এখানে নামলো, আবার কেউ কিছু পার্সন উঠলো, দেন এখান থেকে সরাসরি চলে যাবে মালে। এই ফেরিটা আসার সময়ও এখানে দাঁড়াইছিল, এখানে একটা ড্রপ দেয়, মানে একটা স্টপেজ এখানে আছে। আমরা তো গুলি আইল্যান্ড শুধু একটু ঘুরে দেখেছি, বাট গুলি আইল্যান্ডে দেখলাম অনেক ফরেনার আসে। আই হোপ এই আইল্যান্ডটাও অনেক সুন্দর। শিপের পাশ দিয়েই আর একটা শিপ যাচ্ছে, এখানে গাড়ি নিয়ে যাচ্ছে। আমি আসলে চিন্তা করতেছিলাম, ওই যখন আমি মাফুসিতে ছিলাম তো চিন্তা করছিলাম কিভাবে এখানে গাড়ি আনা নেওয়া করে। তো এটা দেখে বুঝলাম যে এইসব বড় বড় শিপে করে তারা এই যে কন্টেইনার দেখতে পাচ্ছি এবং গাড়ি, এইগুলা করেই এইগুলা শিপে করে তারা গাড়ি আনা নেওয়া করে। আমরা প্রায় চলেই আসছি। এই যে সামনে যে সিটিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মালে সিটি। এখন বাজে 8:50, মানে 7:30টায়, সকাল 7:30টায় এই শিপটা ছেড়েছে। এখন 8:50 বাজে, হয়তো আরো 10-15 মিনিট লাগবে, 15 মিনিট লাগতে পারে, বাট নট শিওর, এটা তার চেয়ে বেশিও লাগতে পারে। 1.5 থেকে 2 ঘন্টা লাগে। এই যে সামনে যে ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ এবং এর নিচ দিয়ে আমরা এখন যাব। সামনে আরেকটা ফেরি দেখা যাচ্ছে, আর এই যে উপর দিয়ে দোতলা বাস।
ওই তো সেই মসজিদ দেখা যাচ্ছে, কিং সালমান মসজিদ। I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. I tried so hard and got so far, but in the end, অলমোস্ট আমরা চলে আসছি মালে ফেরি টার্মিনালের কাছাকাছি। আর এখানে সমুদ্রের ওয়েভ গুলো অনেক বড় বড়, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, বাট রিয়েলি এটা অনেক বড় বড় ওয়েভ আসছে। আর পানির কালার কি স্বচ্ছ নীল, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। সামনে একটা বিমান ল্যান্ড করবে এখন। এই তো দেখা যাচ্ছে ভ্যালিনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এখানেই হচ্ছে এটা মালে সিটি, খুবই কম ডিস্টেন্স। পানির কি ঢেউ দেখেন, মানে এত উত্তাল হয়ে গেছে এই জায়গায় এসে। আর স্বচ্ছ, নিচে কিন্তু দেখা যাচ্ছে পানির নিচে কি আছে না আছে, মাছ, অনেক মাছ। এখানে সাদা সাদা মাছ জিজ্ঞেস করতেছে। স্পিড বোট যখন যায় তখন পানিটাকে একদম উত্তাল করে দিয়ে যায়। আমরা চলে আসছি মালে ফেরি টার্মিনালে, আমরা চলে আসছি। ওই তো সামনে দেখা যাচ্ছে ফেরি টার্মিনাল, ওখান থেকে আমরা টিকিট কাটলাম। আমরা তো মনে করছি টিকিট কাটছি হচ্ছে শিপের বা নৌকার, যেটা বলি আমরা। তো ওখান থেকে একজন বললো না আপনি এটাতে বাসে যেতে পারবেন, বাস স্ট্যান্ডের জাস্ট কাছেই, ওই হেঁটে এখানে 2-3 মিনিট। এখানে অনেকে বাসে যাওয়ার জন্য অপেক্ষা করছে, আমরাও এখানে এসে অপেক্ষা করছি। বাস আসলেই আমরা চলে যাব। টিকিট হচ্ছে 10 রুপিয়া এখান থেকে হুলুমালে বাসের টিকিট। মালের পরিবেশটা অনেক সুন্দর, সাজানো গোছানো, টিপটাপ। আর সামনে দেখা যাচ্ছে কিং সালমান মসজিদ। এই বাস স্টপে বসে থাকতে থাকতে আমরা একটা গিরিগিটি দেখতে পাইছি। গিরিগিটি দেখা যাচ্ছে কিনা আমি একটু জুম করে দেখাই। এই তো আমরা বাসে উঠে এখন রওনা দিছি না, এই দিক দিয়ে আমরা এখন যাবো হুলুমালে। আমার পাশের একদম এখানে একটা স্টপেজ বানাচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। রাস্তায় চলে গেছে। মাথা লাগে সমুদ্রের উপর দিয়ে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, যে ব্রিজটা আমরা দেখাইলাম ওই বোট থেকে বা ফেরি থেকে। What a dreamy জার্নি না আজকে। এই পাশটা সমুদ্র, মাঝখান দিয়ে চলে যাচ্ছে।
এই পাশটা উঠে যাবে। সামনে এয়ারপোর্ট। একটু ব্রেক দিছে, দেখেন এখানে প্লেনটা, বড় বড় প্লেন দেখা যাচ্ছে এখান থেকেই এয়ারপোর্টের। Nice, nice, nice view. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. I had to fall to lose it all, but in the end, it doesn't even matter. I tried so hard and got so far, but in the end, it doesn't even matter. ফাইনালি আমরা খুঁজে পেয়েছি আমাদের হোটেল, কোকোনাট ট্রি হুলফুলিয়া বিচ। আমরা এখন চলে আসছি হুলহু মালেতে। হুলহু মালেতে এসে আমরা কোকোনাট ট্রি যে হোটেলটা বুক করেছি সেখানে আসলাম, বসে চেক ইন করলাম। হোটেলের রুমটা এখনো রেডি নাই, যার কারণে আমাদের একটু ওয়েট করতে হবে। আর আমরা সকালে ব্রেকফাস্ট করি নাই, সো ব্রেকফাস্ট করার জন্য আমরা একটা হোটেলে গেলাম। এখানেও দেখলাম অনেক বাংলাদেশি ভাই, তারা অনেক সুন্দরভাবে আসলে আমাদের সাথে কথা বলে। হ্যাঁ, এটা ভালো, যেখানে সবাই দেখলাম খুব সুন্দর ব্যবহার করে সবার সাথেই। এখন আমরা একটু রেস্ট করছি, রেস্ট করে আমরা যাব মালেতে, আর মালে থেকে যাব ফিলি মালে। ওইসব দ্বীপগুলো ঘোরাঘুরি করব। আর প্রচণ্ড রোদ হচ্ছে, যার কারণে একটু রেস্ট নিয়ে বের হতে যাচ্ছিলাম।
রাস্তায় বের হলে প্রচন্ড রোদ, প্রচন্ড গরম লাগতেছে। আর যে জায়গায় আমি বসে আছি এটা হচ্ছে, এখান থেকে সমুদ্র দেখছি। বালিগুলা শক্ত শক্ত বালি, মানে কক্সবাজারের মতো এত সফট না। ওয়াও, হুট করে ও মা, এখানে কোরাল আছে, কোরাল। অনেকে এখানে বড়শিতে করে মাছ ধরার চেষ্টা করছে, এই তো। আর ওখানে দুইজন লেডি কি যে করতেছে আল্লাহ জানে, গোসল করতেছে মনে হয়। এই তো হচ্ছে বিচের পার। হু মালে। হুলুমালে থেকে এই স্বচ্ছ পানির সাগর থেকে আপনাদেরকে সুস্বাগতম। একটা এখান থেকে একটু সামান্য দূরে ওখানে মনে হয় এক ধরনের পাথর দিয়ে একটা লেয়ার তৈরি করেছে, যার কারণে ঢেউগুলা ওই লেয়ার পর্যন্ত এসে ওখানেই শেষ হয়ে যাচ্ছে। আর এখানে শান্ত সৃষ্ট যে ঢেউগুলা এতটুকুই আসতেছে, বড় বড় ঢেউ এই দিক পর্যন্ত আসতেছেই না, এটাকে ওই জায়গাতেই আটকে দিচ্ছে ঢেউগুলাকে। এটা হুলহুমালের এই বিচ পার দিয়ে রাস্তা চলে গেছে, স্ট্রেট রাস্তা। খালি পায়ে হাঁটতেছি, এত গরম রাস্তাটা পা রাখা যাচ্ছে না, হেভি হেভি। এই রাস্তা সোজা চলে গেছে হচ্ছে একটা সেন্ট্রাল পার্কের মাঝখান দিয়ে রাস্তা গেছে, আর ওই পাশটায় হচ্ছে ফেরিঘাট, হুলুমালের যে ফেরিঘাট সেটা। আমরা ফেরিতে করেও চাইলে যেতে পারতাম মালেতে, ভিলিঙ্গিরি ফেরি টার্মিনালে, বাট ওখানে যাচ্ছি না এই জন্য যে ফেরি আসলে সব সময় ছাড়ে না, একটা নির্দিষ্ট 2 ঘন্টা পর পর ছাড়ে। তো যে টাইমিংটা মিলাইতে পারবো কিনা সেই জন্য যাচ্ছি না। বাট এখানে খরচ যেহেতু সেম, বাস কিছুক্ষণ পর পর আসতেছে, তো আমরা এই জন্য বাসেই চিন্তা ভাবনা করলাম। বাট দ্য সিনারিও অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ, আসলে সব কিছুই সেম হইলেও সব কিছুর মধ্যে একটা পার্থক্য দেখতে পাচ্ছি। মানুষদের চলাফেরা, ট্রাফিক রুলস, এভরিথিং ইজ ডিফারেন্ট দ্যান বাংলাদেশ। এখানে সব কিছু নিয়মতান্ত্রিকভাবে চলাচল করে। যেখানে পথচারী পারাপারের জায়গা, সেখানে আপনি দাঁড়ানো মাত্রই গাড়ি অটোমেটিক থেমে যাবে, আপনি যাবেন তারপরে গাড়ি যাবে। মানে এখানে কোনো তাড়াহুড়োর কোনো কিছু দেখছি না, মানে সবাই খুব শৃঙ্খলভাবেই চলাচল করছে। আমরা অনেকক্ষণ ওয়েট করছি বাসের জন্য, একটা বাস আসলো, বাট এটা মালের বাস না, এটা হচ্ছে এয়ারপোর্ট বাস। তো যাই হোক, স্টিল ওয়েট করছি কখন মালের বাস আসে। ও সামনে মনে হয় এই তো চলে আসছে মালের বাস। আমরা এখন মালের বাসে উঠব। চলে আসছে আমাদের মালের বাস, আমরা এখন বাসে উঠি। মালে বেশি, ওকে ওকে, অল্প মালে মালে। ও এটা মালের বাস না। Then we have to wait for মালের বাস। আর একটা বাস আসলো, আল্লাহ জানে এটা কোথায় যাবে, তবে আশা করা যায় এটা মালেতে যাবে, দেখা যাক।
ওঠে মালে। জিজ্ঞেস করো। আমরা এখন মালে সিটিতে চলে আসছি। আর এই যে আমাদের সামনে দেখা যাচ্ছে কিং সালমান মসজিদ। আমরা এটা প্রথম দিনেও দেখছিলাম, আজকে একটু সময় পাইছি। আমরা এইখানে মূলত দাঁড়াবো না, আমরা যাবো হচ্ছে এই ভিলিঙ্গিলি ফেরি টার্মিনালে। ওখান থেকে আমরা যাব ভিলি মালে। দেখি আমরা সেখানে যেতে পারি কিনা, ফেরি টিকিট পাই কিনা। আর আমাদের প্ল্যান আছে ওখানে লাঞ্চ করব। লাঞ্চের টাইম অলরেডি ওভার, এখন মনে হয় 4:30 বাজে। আর আমরা যেহেতু আজকে দেরি করেই ব্রেকফাস্ট করছি, মানে আমরা ব্রেকফাস্ট করছি হচ্ছে হুলু মালেতে এসে। সকাল 7:30টার ফেরিতে করে আমরা চলে আসছি। এখানে আসতে আসতে 9:30। আর আমরা হুলু মালেতে পৌঁছতে প্রায় 10টা 10:30। তো ওই সময় পৌঁছে আমরা ব্রেকফাস্ট করছি। এখনো ক্ষুধা লাগছে, এখন 1টা-2টার সময় ক্ষুধা লাগে নাই, বাট এখন ক্ষুধা লাগতেছে। তো দেখি আল্লাহ আমাদের রিজিক কোথায় রাখছে, সেখানেই ইনশাআল্লাহ আমরা লাঞ্চ করব। আর ভালো লাগতেছে, আমরা যে ব্রিজ দিয়ে আসলাম আজকে, অনেক বড় বড় ওয়েভ, আর এয়ারপোর্টের পাশ দিয়ে আসে বিমান সব দেখা যায়। ওয়াও, কি সুন্দর একটা বিড়াল, কালো কালারের বিড়াল, সুন্দর না? তো আমরা যখন ওকে দেখার চেষ্টা করছি, ও এবার আমাদের দিকে তাকায়। ও তাকালেই ভয় লাগে। এই তো বাস স্টপ পেয়েছে এখানে, এখান থেকে বাসে উঠি। এখানেই নামা উচিত ছিল আমাদের, বাট আমরা একটু আগেই নেমে গেছিলাম। মালে ফেরি টার্মিনাল থেকে মূলত ভিলিঙ্গিলি বা ভিলি মালের টিকিটটা দেওয়া হয় না। তো ওইখান থেকে আমাকে যেতে হবে ভিলি মালে ফেরি টার্মিনাল। এটা নাকি অপোজিট ডিরেকশনে, অনেক দূরে হয় এখান থেকে। তো যেখান থেকে হুলু মালের বাস ছাড়ে এই মালের এখান থেকে, এখানে একটা মিনি বাস আসবে। ওই বাসে করে আমরা যাব ভিলি মালে। তার জন্য আমরা ওয়েট করছি কখন থেকে বাস আসে। আমরা এখন মালে সিটির এই প্রথম যেদিন এখানে এসেছিলাম সকালবেলা, দুপুরবেলা বিমান থেকে নামার পরে, আজকে আবার এখানে আসছি কবুতর পয়েন্টে। এখানে অনেক কবুতর দেখছিলাম সেই দিন, আর আজকে দেখলাম অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে এখানে। এই পাশে রেস্টুরেন্ট, আর তারপরেই হচ্ছে সমুদ্র বিচ। আমরা ওইদিকে একটু যেয়ে দেখবো কেমন লাগে। আর এই কিং সালমান মসজিদে আমি নামাজ পড়ে আসলাম, খুবই সুন্দর, ভালো লাগলো নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। আর আমরা আমাদের কপালে আসলে ভিলি মালে যাওয়াটা ছিল না, আমরা যেতে পারিনি। এখান থেকে একটা বাস যায়, সেই বাসের ওয়েট করতে করতে আমরা শেষ পর্যন্ত ওটার প্ল্যানটা ক্যান্সেল করে দিয়ে এখানেই আমরা লাঞ্চ করে নিয়েছি। একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছিলাম, ওরা ভালোভাবেই খাওয়াই দিছে। এটা হচ্ছে মালের বিচ। পানিটা পা দিতে মন চাচ্ছে, পা দিব? ওইদিকে এয়ারপোর্ট দেখবো, চলো। আর স্পিড বোট যাচ্ছে, কি স্পিডেই না যাচ্ছে, কি মনোরম পরিবেশ। এখান থেকে উঠে আবার দেখছো কি সুন্দর, এখানে গোসল করার শাওয়ার, ওইদিকে টয়লেট, সুন্দর ব্যবস্থা আছে এখানে। আমরা এখন মালে থেকে হুলু মালে যাচ্ছি। এই যে বাসে উঠলাম, সকালে গেছিলাম দোতলা বাসে, আর এটা দোতলা বাস না,
পিছন থেকে বসে চারিদিকে খুব সুন্দরভাবে দেখা যায়। আরো দেখি সামনের দিকে যাই, আমরা জেটি ঘাটের দিকে যে একটু দেখবো জেটি ঘাটটা কেমন। খুব নিরিবিলি একটা পরিবেশ। আসলে মানুষ যে বলে সুন্দর, নিজের চোখে না দেখলে ওটা আসলে মানে শুধু নিজেকে বুঝ দেওয়া, কিন্তু যখন নিজের চোখে দেখা যায় এই সৌন্দর্যগুলো, তখন মানে নিজের জীবনের সাথে কিছু একটা নতুন এক্সপেরিয়েন্স যোগ হয়। এটাই হচ্ছে একটা ট্যুর দেওয়ার মেইন একটা অ্যাট্রাকশন আমি বলবো, যে নতুন অভিজ্ঞতা যোগ হয় এবং নতুন নতুন জিনিস আমরা দেখতে পারি যেটা লাইফে আগে কখনো দেখাই হয় নাই। আমরা যেতে যেতে একটা আশ্চর্য রকম কিছু একটা দেখতে পাচ্ছি, জানি না এটা কি, বাট এর পাশে এখানে একটা সুন্দর করে বসার জায়গা করে রাখছে। এত ভালো লাগতেছে, ক্যামেরায় কতটুকু ভালো লাগতেছে আমি জানি না, বাট বাস্তবে এটা ক্যামেরার চেয়ে অনেক সুন্দর। সুন্দর করে এখানে ডেকোরেশন করে রাখছে, নাইস। একটা মানে জায়গাকে কত সুন্দর করে প্রেজেন্টেবল করা যায়, এটা আসলে মালদ্বীপে এসেই দেখলাম। এই তো আমরা জেটি ঘাট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হুলহু মালের জেটি ঘাট। এখানে যে কত শিপ, এই গোনা সম্ভব না, অনেক অনেক। এখানে মনে হচ্ছে মাহফুজের চেয়ে অনেক বেশি শিপ না, এবং বড় বড় শিপ। মাহফুজি তো শুধু ছিল কি ওখানে স্পিড বোট, হ্যাঁ, আর এখানে যতগুলো দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি সবগুলোই বড় বড়, দু একটা শুধুমাত্র মাঝখান দিয়ে ভাসতেছে স্পিড বোট। Dekangor maginen no kommi hama awas bedani hama vanataka tashi adi fasage inam hawa kodinuma ম্যারি ব্রাউন এই রেস্টুরেন্টের পাশে আমরা, সামনে আর যাব না, সামনে আরো কিছু পপুলার রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, কফি রিপাবলিক, আরো সামনে আরো অনেক কিছু আছে। আমরা সামনে আগাবো না, অনেক হেঁটেছি, এখন আমরা আবার ব্যাক যাব। তো এখানে ফিশিং হয় মূলত, আমরা দেখতে পাচ্ছি একটা স্পিড বোট সামনে, ওখানে ফিশিং এর সকল ইনস্ট্রুমেন্ট সেট করা আছে। ওরা রাতে ফিশিং করে এবং সেই ফিশ দিয়েই বারবিকিউ ডিনার করে। ফেরি টার্মিনাল থেকে চলে আসলাম আমরা আবার এই পার্কে। পার্কটা কত সুন্দর, এই যে কিছু দূর পর পর এরকম বেঞ্চ, আর রাস্তাগুলো মনে হচ্ছে একদম চকচক করতেছে, টাইলস অনেক পরিষ্কার, বসার জন্য অনেক সুন্দর জায়গা। সবাই এখানে আসলে, এই পাশে সুন্দর বিল্ডিং, এটা মনে হয় হোটেল, বাট এখনো মনে হয় স্টার্ট হয় নাই, কোনো আলো নেই। আর সামনে সবাই কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, লাইটিংটা অনেক সুন্দর।
সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হুলুমালে পুলিশ স্টেশন। আচ্ছা, আর এই হচ্ছে হুলুমালে শহরের রাস্তার একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। আর পিছনে যে খেলাটা দেখলাম, আসলে আমি বলতে চাই এই খেলাটাই দ্য বিউটি অফ ইসলাম যদি বলি। এই প্রত্যেকটা মেয়েরা কিন্তু বোরকা পরিহিত, হিজাব পরিহিত অবস্থায় খেলাধুলা করছে। আমি এখানে না, মাকুশিতেও দেখেছি প্রত্যেকটা জায়গায় মালদ্বীপিয়ান মেয়েরা বোরকা এবং হিজাব পরে খুবই শালীন পোশাকে এরা বের হয় এবং যথেষ্ট এরা ভদ্র। আমি প্রত্যেকটা জায়গায় এটা খেয়াল করছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই দেশটার মেয়েদের আসলে এই শালীনতা আমাকে খুব মুগ্ধ করেছে এবং যথেষ্ট ধার্মিকতার সাথেই চলাফেরা করে তারা। এখানে দোকানগুলা কিরকম দেখেন, যে সবজি, ফল, এইগুলার দোকানগুলো হচ্ছে এই কাঁচামাল গুলা বাহিরে।